প্রশ্নটা হচ্ছে সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটি? সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটি? আচ্ছা, এটা সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে, সঠিক উত্তরটা হবে হাইড্রোজেন। কেন হাইড্রোজেন? কেন হাইড্রোজেন? হাইড্রোজেনের ব্যাখ্যাটা হচ্ছে এটা, সান্দ্রতা হলো প্রবাহী। এখন প্রবাহীর মধ্যে দুই ধরনের হতে পারে, সেটা গ্যাসীয় হতে পারে, সেটা তরল হতে পারে। এমন একটি ধর্ম যা এর প্রবাহে কি করে? বাধা সৃষ্টি করে। সহজ কথায় এটি কতটা ঘন বা প্রবাহে কতটা ঘর্ষণ তৈরি করে সেটা হচ্ছে বোঝায়। তো এটা দুইটা দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, হুম, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই যে বিশ্লেষণ পদ্ধতি। তো আমরা বৈজ্ঞানিক পদ্ধতি যদি বুঝাই তাহলে এখানে বেশিরভাগ এটাই গ্রহণযোগ্যতা বেশি পাই, যে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা সাধারণত গ্যাসের অণুর ভর এবং অণুর হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? আকারের উপর নির্ভর করে। এখন আসি আমরা বাকি যে দুইটা, যেমন জ্যানন, হাইড্রোজেন, ইথেন, মিথেন, এদের মধ্যে হাইড্রোজেন অণুর আকারটাও ছোট, ইভেন এটার হচ্ছে ভরটাও কম। তাহলে আমাদের এই অনুযায়ী হাইড্রোজেনটা সঠিক আনসার। আচ্ছা, আরেকভাবে যদি দেওয়া যায়, প্রদত্ত অপশনগুলোর মধ্যে হাইড্রোজেন সবচেয়ে হালকা, তাহলে এখানে সবচেয়ে হালকা মূলকে হাইড্রোজেন, এবং ক্ষুদ্রতম অণুবিশিষ্ট গ্যাস। তাহলে এই যে দুইটা ব্যাখ্যা, পরীক্ষালব্ধ মান অনুযায়ী সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেনের সান্দ্রতা অন্য গ্যাসগুলোর যেমন ইথেন, মিথেন বা জ্যাননের তুলনায় অনেক